ওমা তোরা তাড়াতাড়ি বের হ, এখনো রেডি হসনি, বেলা তো গড়িয়ে গেল। মা আমি তো রেডি। এই না, কি ব্যাপার তুই রেডি হসনি? তোমার না কইলাম যে আমি যাবো না। কেন, কি হয়েছে তোর? ওই এক জায়গায় বারে বারে যাইতে ভালো লাগে কও। আর তাছাড়াও যে ওই বাড়িতে কি জন্য খাইছি, পেটে একটু সমস্যা মনে হইতেছে। আরে তোর বলছি না বাহিরের খাবার খাবি না, তুই তারপরে কেন বাহিরের খাবার খাবি? আমি খাইতে চাইছিলাম, আমাকে জোর করে খাওয়াইছে। তারপরও তুই আর বাহিরের খাবার খাবি না? আর তোমরা যাও, আমি যেতে পারবো না, আর ভালো লাগতেছে না, আমি রেস্ট করি। আর বাড়ি ঘর তো কেউ নাই, কে আমি থাকি, তোমরা যাও। এই তুই যাবি না কেন? আমরা কই না মামা, নাই টয়লেট চাপ দিছে, সেটা ভালো তুমি কাম, তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তো বাড়ি ঘর দেখে রাখিস। আচ্ছা, আরে ঠিক রুমা আছে। চল আমরা যাই। ওই তো চলে গেছে। যাই, আর জানে মানে এখন নিয়ে আসি, পুরা বাগড়ি ফাঁকা। যাই রে বাবা। আরে ছাড়ো তো তুমি, গরুর মতো টাইনা আমার কই নিয়ে যাইতাছো? আরে বাড়িতে নিয়ে যেতেছি। বাড়িতে নিয়ে যাইবা ভালো কথা, তাই এইভাবে গরুর মতো টাইনা নিয়ে চল লাগে? আরে বোঝো না, বাড়িতে কেউ নাই কে। আরে তোমার বাড়িতে কেউ নাই, তাহলে আমি যাই কি করব? বাড়িতে কেউ নাই বোঝো না, আর তোমার তো আমি ঠিকঠাক মতো সময় দিতে পারি না। সিসি, তোমার মনে এই কুমতলব? এটা তুমি কইতে পারলা? তুমি আমার বিশ্বাস করো না? হ করি। তাহলে তুমি আমার ভালোবাসো না? হ তাহলে বাসি। সমস্যা কি? তাহলে চলো। কিন্তু গ্রামের মানুষ যদি চাই না ফালায়? আহা, গ্রামের লোক জানবো কি করে? বাড়িতে কেউ নাই কে, আশেপাশে কেউ নাই কে, এই জন্য তো এই সুযোগে তোমাকে নিয়ে যেতেছি। তুমি বোঝো না, কোনো সমস্যা নাই, তুমি চলো। সবাই যাই না গেলে আমি মুখ দেখামু কেমনে? আরে তুমি এত ভয় পাইতেছো কিছু নেই, তোমার তো আমি বিয়ে করবো, বোঝো নাই? কিন্তু আরে জানবো না তো, কইলাম তো। ন ন ন ন ন আসো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার হাঁটুই ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, মাথায় ব্যথা, ব্যথায় জর্জরিত, আপনি ব্যথার জন্য হাজার হাজার টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত হতে পারছেন না। আমি গ্যারান্টি দিচ্ছি, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার ব্যথা থেকে নির্মূল হবে ইনশাল্লাহ। আমাদের বাসায় দাদা দাদি, মা বাবা বয়সজনিত কারণে ব্যথায় ভুগতেছেন, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত করাতে পারছেন না। তারা হাঁটাচলা করতে পারে না, ঠিক মতো চলতে পারে না, নামাজ পড়তে পারে না, এমনকি কুজো হয়ে কোনো কাজও করতে পারে না। আমি বলছি 100% গ্যারান্টি সহকারে কথা দিতে পারি, যদি আপনারা আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি একবার ব্যবহার করাতে পারেন, আপনার দাদা দাদি, মা বাবা যারা বয়সজনিত কারণে ব্যথায় ভুগতেছে, তাদের ব্যথা থেকে মুক্ত করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। তাই আর দেরি না করে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ওয়েবসাইট ভিজিট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কি ভয় পাইতেছো নাকি? না, এখন ভয় লাগছে না। আরে কোনো ভয় নাই কেন? তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? আরে ভালোবাসি। সত্যি তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ অবশ্যই। আর তোমার নাচকা অনেক সুন্দর লাগতেছে, বুঝছো? কে তো? কে আসলো এখন? কেউ আসে না, কেউ মনে আসে। তুমি ভয় পানি, তুমি ভয় পানি। তুই ঘর কি করিস? আরে হ্যাঁ, ঘরে দরজা বন্ধ করে বসে আছি। হ্যাঁ, তুই আবার না আকাশ কিছু না। তুই বিকালে যে খেলা আছে, তার টেহা তো লাগবে না। তুই এখনো ঘরের ভিতরে আছিস। তেহাতের উত্তরা কি করবি? তোরা তেহাতে লাগে আমি যে পারবো না আজকে। আচ্ছা তুই কত, তুই এর উদ্যোক্তা না? আর উদ্যোগটা আছে, কালকে তুই মনে যা, কালকে তুই মনে। এটা ভাল লাগে না। এই এতগুলা পোলা পানি নিয়ে বসে আছে তোর জন্য, আর তুই ঘরের ভিতরে এসে বসে আছিস। আচ্ছা কইলাম তো কালকে তুই মনে, আজকে আমার ভালো না, লাগছে। তোর যাই লাগবে, তুই ছাড়া ভাই না। তোরা যা, তো যা যা। আর কথাটা বুঝে, তাহলে কিন্তু খেলা বাদ দেবো। আচ্ছা খেলে পরে বুঝবো নি, তুই 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 যা। না, না, যা লাগবি ভাই, আমার ভালো আমার লাগছে। কথাটা বুঝ, তাছাড়া হবে না। যা 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 যা। ঠিক আছে। আয়। কেসকা। আসো। কে আসছিল? আর বলো না, আমার এক বন্ধু আসছিল, এই অসময় একটা কাজের জন্য আসতাম, তাও আবার ডিস্টার্ব মারছিল।
আমার নিয়ে নাকি ওই ফুটবলে চার নাম তুলবে যাবো। আমি কি এতই বোকা নাকি যে তোমার থেকে আমি লোকা ওখানে যাবো নাকি? তোমার কি সুন্দর লাগতেছে। দোস্ত কই? দোস্তের ঘর সেট করে আমার আবার কে আসলো? কি আছে সেটা পরে কথা, আগে আসো। দোস্ত, আরে কোথায়? আরে তো তোর আজ বেশ কদিন ধরে খোঁজ নাই, কই ছিলে কদিন? এতদিন পর হঠাৎ তোমার কি মনে করে আইলি? দোস্ত তোর বেশ কদিন দেখি আসার আগে ফোন দিয়ে চার আসছিলে। 5 দিন দেখি না, তা ভাবলাম যে এদিকে যাচ্ছি, যে আজকে একটু দোস্তের সাথে দেখা করে যাই। তো ভালো কথা, আসার সময় ফোন দিয়ে আসবি না? তুই যা, না না দোস্ত, আরে কই কি দোস্তের বাড়ি আজকে ফোন দিয়ে আসতে হইব, আমি আসতে পারি না? আমি যদি না থাকতে পারতাম। আমার বিশ্বাস আছে যে আমার দোস্ত বাসায় আছে, আচ্ছা, এই জন্য আমি সব বুঝলাম, ভালো কথা। তুই এখন যা দোস্ত। না, না, দোস্ত। তাতে আমি বিকালে ফোন আচ্ছা, করবো। দোস্ত, কথা দিলাম, এখানে বিকালে দাঁড়িয়ে ফোন কথা বলা যায়? তুই দোস্ত চল ঘরের ভিতর চল। হুম? ঘরের ভিতরে যাবি কিসের জন্য? তুই আমার দোস্ত না, ঘরের ভিতর বসবো না? না, ঘরের ভিতরে যাবি না। যা, তুই পরে তোর ব্যাপার দেখা করবো। তুই তো এমন ছিলি না দোস্ত। আমি এমনই। যা, যা। তোর হাতে বিকালে দেখা করবো করছি তো। তুই আমার সাথে এখনই চল। না আমি এখন একটু বসি। না, রে গরম ভাই। লাগছে দোস্ত। দোস্ত আরে প্লিজ ভাই, বললাম তো জামুনি রে ভাই। একটু বসি। বুঝছি তো তোর কথা। আসলে হইছে কি, মানে একটু সমস্যা হচ্ছে যে পেটে একটু ঝামেলা তো। তুই যা। একটা জামার সাথে ঘরের বসার কি সম্পর্ক? যে আরে যাওয়া যাবে না? কারেন্ট টারেন্ট কিছু নাই, তুই ঘেমে আছিস দোস্ত বাইরে প্লিজ যা, যা। আজকে একটু বসি। তুই বিকেলে যাবি? বললাম তো জামুনি। আমি কাল দেখা করবো। চালার করে শালা আসার সময় পায় না। কেসে গা তাহলে এমন করে কিনে আমার দেয় না। আজকে এসে দেখবেন না আর কেউ আসবে না। তুমি আর কোনো চিন্তা নাই, মনে করো যে একবারে মনটা একবারে ফ্রেশ করো, আর কোনো সমস্যা নেই, কেউ আর আসবে না। এমন কাজ দিচ্ছে আর কেউ আসবে না। আর কই না, ও 3-4 দিন বলে দেখে না, কেজন দেখবে না গেছে, মেজাজটা খারাপ হবে না কত। তুমি চিন্তা করো না, আমার মতো কাজ করি, আর কেউ আসবে না। সত্যি করে আমার কেউ আসবে না। মানে একের পর এক কে আসতেছে আমি বুঝলাম না। আরে বাবা, করলাম তো আর কেউ আসবো না। আমারও তো একটা ইচ্ছা আছে তাই না? কিন্তু বুঝলাম, কিন্তু এই শালারা যে এত ডিস্টার্ব করবো সেটা তার আমি বুঝি না কেন। আমি তোমার আগেই বলছিলাম হঠাৎ করে কেউ না কেউ আসতেই পারে। আজকে আমাদের একটা বিশেষ দিন, আর ওরা কিনা এসে আমার এই বিশেষ দিনটা ডিস্টার্ব মেরে দিতেছে। আমার না আর এসব ভালো লাগতেছে না। দেখো, তুমি রাগ করো না। ডাক করবো না তো কি করব? আরে আমি কি জানতাম নাকি যে আজকে আসবো? একের পর এক মানুষ আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে, আমার বাবা মা তো আমার খুঁজতেছে তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক। এইবার এসে, এইবার দূর রাখো তো তুমি। আর তোমার যদি এসব করতেই হয় তুমি বিয়ের পরে এসব করো। আগে বিয়ে করো, বিয়ের পর সব হবে। তুমি থাকো, আমি গেলাম। তোরা আসার সময় পাবি না। একটা দিন পর আসছি, কি হয়েছে?